ডায়েট চিড়িয়া চিচিয়ে না ভাই, চিরা চিরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে নিয়ে এসেছি প্রভুজির বিভিন্ন ফ্লেভারের নামকিন নিয়ে। তো আমরা 12টা মতন নামকিন পেয়েছি। এর মধ্যে ভুজিয়া আছে, পাপড়ি আছে, মুড়ি আছে। তো একটা করে ইন্ট্রোডিউস করবো সবটিকে। তো এগুলোর মধ্যে কোনটা বেস্ট নামকিন সেটা আজকে আমরা রিভিউ করব। আর এরকম তোমরা ফাইন্ডিং দ্য বেস্ট পুরো প্লে লিস্ট আছে, সেটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, লিংক দেখতে হবে, অবশ্যই দেখবে গিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমে নিয়ে নিচ্ছি প্রভুজির পাপড়ি নিয়ে। তো প্রভুজির পাপড়ি কখনো ট্রাই করিনি, এমনি লোকাল দোকান থেকে আমরা খেয়ে এসেছি। আচ্ছা, ছোটবেলাতে তোমরা কি পাপড়িটা খেতে কেমন ভালো লাগতো না? বেশ চানাচুর থেকে তো বেছে বেছে এগুলোই খেতাম। লোকাল দোকানের গুলো তো চরম লাগে, কিন্তু এটা ভালোই আছে খেতে, ভালো আছে। কিন্তু লোকাল দোকানের গুলো না বেশি টাটকা টাটকা ফিল আছে, পাতলা হয়, এটা একটু মোটা আছে। ভালো মোটা দাঁড়ায় ভালো, কিন্তু লবণটা একটু বেশি লাগছে না? না আমার সেরকম কোনো কমপ্লেন নেই, নর্মাল যেরকম হয়। কিন্তু লোকালটা বেস্ট। লোকালটা বেস্ট, হ্যাঁ। কত দিবি? আমি দেবো একে 7.5। আমি দেবো 5। ওকে, তাহলে বাবা ফিটনেসের স্ন্যাক ডায়েট চিড়া বা ক্রিস্পি, দেখা যাক কেমন হয়। এমনি তো লোকালে সাদা চিড়া, নর্মাল চিড়া পাওয়া যায়, ডায়েট চিড়া। দোকানে যাবে চিড়া নিয়ে আসবে, বাড়িতে বেজে খেয়ে নেবে। আমরা কিন্তু এই চিড়া ছোটবেলায় সবাই স্কুলে টিফিন নিয়ে গেছি। ওকে, এর মধ্যে ভুজিয়া দিয়েছে, বেশি মশলা নাই। হ্যাঁ একদম নরমাল আছে, ডায়েট ভুজিয়া আছে আর কারি পাতা আছে। তো চলো, টেস্ট আমার ভালো লাগছে, মিষ্টি মিষ্টি, এই জন্যই ভালো লাগছে। দারুণ খেতে, দারুণ খেতে, মিষ্টি লাগছে, হালকা নোনতা আছে, কারি পাতার সেন্ট প্রপার এসছে, আর ভুজিয়াটার জন্য মুখে একটা আলাদাই টেস্ট ফুটে উঠছে। তো আমার তরফ থেকে একে 9। আমার এক্সপেকটেশনটা আর একটু বেশি ছিল, কারণ কি বিট টুজের ডায়েট চিড়াটা এর থেকে বেশি টেস্টি। এটা মিষ্টিটা আমার বেশ ভালো লাগছে না। আমি দিব এটাকে 4 আউট অফ 10। ওকে, নেক্সট হচ্ছে প্রভুজির হারা মটর, সবুজ মটরের মধ্যে কি থাকবে? হ্যাঁ, মটরশুঁটি। ভাই আরে কাঁচি দিয়ে কে কাটে ভাই? দাঁত আছে, ভগবান দাঁত দিয়েছে ওদেরকে। 2000 years later. কি আছে ভিতরে? মটর। কেমন মটর দানা, প্রত্যেকই যেগুলো মুখের মধ্যে করমর করবে, ওগুলো আলাদা করে পাওয়া যায়। अरे कहना क्या चाहते हो? এই যে মটর সবুজ এটা বেশ ভালো, ঝাল আছে। একটু না, আর একটুই ঝাল আছে। না, যারা ঝাল খেতে পারে না আমার মতো, তা তো ট্রাই করো না। মটরটা লঙ্কা দানা, লাস্টে ঝাল লাগছে ভালো। আমার ঝাল লেগে যাচ্ছে। এটা নে, অতিরিক্ত ঝাল আমার তরফ থেকে 5। ঝালটা বেশি, ফ্লেভারটা কম আছে, আর একটু ফ্লেভার হতে পারে। মশলা আছে কিন্তু প্রপার, কিন্তু ঝালটা বেশি হয়ে যায়। মানে লিটারালি গলায় 3 দিক থেকে ঝাল লাগছে মনে হচ্ছে। আমি ওকে দেবো 4 আউট। ঠিক আছে, 5 টাকা দাম, 5 পেল। তাহলে এবার নেওয়া যাক চানা ক্র্যাকার, যেটা শাহরুখ খান খায় তো না, মানে জাস্ট ছবি বসিয়ে দিয়েছে, এডিটিং বলে একটা জিনিস আছে। আরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভাই, শাহরুখ খান এডিটিং না ভাই। আচ্ছা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এরকম ব্যাপার। ওর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জিনিস কেমন লাগে? আমি এই চানা ক্র্যাকার গুলো নর্মাল দোকানেই খেয়েছি, এরকম মশলা খাইনি। কি মশলা ছোচা মোচা লেগে আছে, বাট 1 পয়েন্ট মাইনাস। খেতে ভালো লাগছে, খেতে ভালো আছে। ডালে যে মশলাটা দেয় না, কিন্তু এই প্রভুজি ওরা থেকে বোঝা উচিত আর ঝালটা কম করা উচিত জিনিসের। না এটা আগেকার ঝালটাই লাগছে ভাই, এটা তো ঝাল নয়। ঝাল আছে, এটা আমি লঙ্কা রেখেছি নাকি হাতের মধ্যে স্পেশালি। এটা খুব ভালো লেগেছে, মশলা আছে প্রপার, জিরার ফ্লেভারটা ঝাল আছে, সুন্দর আছে, জিরা আছে, ইভেন
প্রত্যেকটা মশলায় ফুটে উঠেছে টেস্ট, কিন্তু ঝাল এক্সেস আছে। তো আমি পয়েন্ট কাটবো 7.5। আমি কি দেবো 8। নেক্সট হচ্ছে মশলা মুড়ি, ও সরি মশলা মুড়ি। মশলা মুড়ি। হ্যাঁ আচ্ছা মশলা মুড়ি, এটা ওরা লিখেছে ফিটনেস স্ন্যাক, মানে জিম করার লোকদের কাজ কাম নাই, ওরা প্রভুজির মশলা মুড়ি খাবে। প্রোটিন শেকের দাম বেড়ে দাম গেছে। দাম বলছি তোমাদের মধ্যে যদি কেউ জিম টিম করার এগুলো খাও তো জানাবে যে তাদের কিছু ইম্প্যাক্ট পড়ে কিনা। আমরা তো ফার্স্ট টাইম ট্রাই করবো। আরে আরে থাম থাম থাম, স্কুলের টিফিন ভাগ করছিস নাকি, দিতেই আছিস? মশলা মুড়িটার মধ্যে একটা জিনিস পেয়েছি আমি, তেলের সেন্ট, যেটা হচ্ছে কারি পাতা আর আচারের তেলের সেন্ট পাওয়া যাচ্ছে। সেটাই দেখছি। জিম করে আচারের তেল মাখা মুড়ি খাবে, তাহলে 6 প্যাক অবশ্যই বেরাবে। একদম একদম। পূজার আগে আগে খেতে হবে। তেল What? তেল দেখেছো কত, একদম। আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি। মুড়ি দেওয়ার কিছু নাই। হুম, শুকনো লঙ্কার গুঁড়ো, কারি পাতা, আচারের তেল, না আর একটু লবণ। বাদাম আছে, কোথায় আছে? সেটা হচ্ছে বিয়ে বাড়িতে আমরা পনিরের তরকারি খেতে গেলে যে কটা পনির পাই, ওরকম হচ্ছে এখানে বাদাম দিয়েছি। আচ্ছা এই যে একটি মুড়ির মধ্যে গুনে গুনে 2 থেকে 3টা বাদাম। আচ্ছা আচ্ছা, ওই আর কি যাদের একটু জিমের পর ফ্যাটের দরকার হয় তাদের জন্য বাদাম। এর থেকে 10 টাকার মুড়ি মাখা খেয়ে নিলে অনেক কিছু পাওয়া যায়। এটাকে আমি রেট করবো 2 আউট অফ 10। একদম বাকওয়াস সেম খেতে। সেম সেম, টু টুও বেশি মনে হচ্ছে। ওকে, তাহলে এবার না বা আমার জন্য কি আছে, এটা নাট ক্র্যাকার্স, নাট ছোট প্যাকেটে নাট ক্র্যাকার্স, Nut. পিওর ফুড। নাট না না ঠিক আছে, এটা ওই নাট না, নাট বল্টুর নাট, আর কিছু না। আচ্ছা, ব্যাটম্যানের ডায়লগটা সবাই শুনেছো? লেটস গেট সাম নাটস। এটা সোজা কথা হচ্ছে বাদামের বড়া। ওরকম তো দেখতে যাচ্ছি। বাদামের বড়া এটা। আমি বুঝে পাই না মানুষজনের কি দরকার পড়লো বাদাম। কড়াই জিনিসটা কেন বানায়? বাদাম নর্মাল ছিল, নর্মাল থাকতে দিত, ওটা তো এমনি ভাজা, ওটা তো ভেজেই খায় নর্মালি। ওকে আবার বেসন দিয়ে ভাজি কোটিং করে ভেজেছে। এরা বলছে আবার ভেজে আরেকবার বেসন দেবো উপরে। ফালতু হয়ে ফালতু। এসব যারা তাদের জন্য ঠিক আছে। এটা ওদের জন্যই তৈরি মনে হয়। হুম। ভালো তো তো- ভাই, এটা রেখে দে, আজকে রাত্রে কাজে লাগে। না না এগুলো বলতে আমরা এগুলো প্রমোট করি না, আমরা ভালো ছেলে পত্র একদম, ছেলে। একদম, একদম। अरे बाप रे ये तो धोती खोल रहा है। এটাকে আমি দেবো 3 আউট অফ 10। এটা কোনো দরকার নেই। আমি ওয়ান আউট অফ 10। নেক্সট হচ্ছে প্রভুজির শাহরুখ খান অ্যাম্বাসেডর। অল ইন ওয়ান মজাদার মিক্স, কি? সস্তার ভাষায় চানাচুর ও আচ্ছা, লাইক দ্যাট, মানে শাহরুখ খান वाला মজাদার মিক্স। মজেদার মিক্স চানাচুর, এসআরকে চানাচুর। 2000 years later. কাজে লাগবে। দন্তক্রান্তি দিয়ে আমি ব্রাশ করি। আচ্ছা আচ্ছা, পতঞ্জলি। কত ইউজ করতে পারো, ভালো পেট প্রমোশন না, আমি ইউজ করি। 5 টাকা চানাচুর দিয়েছে, দেখা যাক খেয়ে। এই ভাই ভাই ভাই, এখান থেকে নিয়ে নে, এখান থেকে নিয়ে নে। চানাচুরে কিন্তু অনেক কিছু আছে, বাদাম টাদাম আছে। চানাচুরে হলুদ একটু বেশি দিয়েছে মনে হচ্ছে। লঙ্কার গুঁড়া মারতে ভালোবাসে এরা। না, জেনুইন হলুদও দিয়েছে মনে হচ্ছে। আমার ভালো লাগলো। মিষ্টি হয়ে যায় ভালো যেত। হ্যাঁ, না মিষ্টি আছে বলে ভালো লাগলো, কিন্তু টেস্ট নেই আর কোনো। ক্যাঞ্চা এর থেকে নর্মাল বরযাত্রী চানাচুর বা এমনি চানাচুর অনেক অনেক টেস্টফুল খেতে। বিয়ে বাড়ি কবে গেছো? মুখে যেরকম হয়ে যায় না খাওয়ার পর জিপটা, ওরকম হয়ে গেল। সেম না? সব থেকে মারাত্মক জিনিস হচ্ছে সবুজ সবুজ ভুজিয়া দিয়ে দিয়েছে, মানে এগুলো ওই মিষ্টির দোকানে বা ভুজিয়া গুলোকে দিয়েছে। আচ্ছা, তোমরা যখন চানাচুর খেতে তো এই সবুজগুলো যদি পেতে তো আলাদা করে সবই রাখতে, আমি তো রাখতাম। এই চানাচুরকে রেট করবো, আমি করবো 4 আউট অফ 10। আমি 5.5। তাহলে নেক্সট আইটেমে যাক। হুম।
নেক্সট আইটেম এবার আসছে মুখে টেস্ট দি মুগ ডাল। এগুলো হচ্ছে মেন Main আইটেম, ওকে। মুগ ডাল। স্কুলের টিফিনে তো আমাদের খুব ফেভারিট জিনিস ছিল একদম। এগুলো। কারণ না কোনো ব্যাগে পেতাম, কিন্তু সবাই মিলে ভাগ করতাম। দিদা বাবু, প্রসাদ হিসেবে কেন। কে কে সন্ধ্যাবেলায় চা দিয়ে মুগ ডাল খাও? তোমরা যদি চায়ের সঙ্গে বেস্ট স্ন্যাক্স ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, কিন্তু আমরা চলে আসবো তাড়াতাড়ি ভিডিও। এগুলো হচ্ছে টেস্ট, হালকা লবণ, ফ্লেভার, বেশি কিচ্ছু নাই। ডালের টেস্ট নর্মাল একদম। এটাই তো চাই, আর গরম গরম চা বৃষ্টির দিনে। তো কে চায় ওই ফিটনেসের মুড়ি। তো আমার তরফ থেকে রেট হচ্ছে 9.5। আমি 10/10। বাহ। তো সরি গাইজ, শাহরুখ খানের 9, এবার এসছে আমাদের রাশ্মিকা মান্ধানা। তো ওরা তো পারে সবার না। তো নিয়ে চলে এসছি আমরা সব থেকে বিখ্যাত জিনিস, ভুজিয়া, যে ছিঁড়ে না সহজে। রাশ্মিকা মান্দানা আছে তো ওই জন্য। হয়েছে হয়েছে। ভুজিয়াও কিন্তু খুব সুন্দর খেতে হয়। ভুজিয়া, মুগ ডাল, এগুলো হচ্ছে জিনিস। আসল নাম কি? এই তো, আহা। বাড়িতে যখন গেস্ট আসে, গেস্টরা আসে কেন এটাই খেতে। গেস্টরা আসে, বড় প্যাকেটটা খোলা হয়, আর ওর মধ্যে বড় বড় গাঠিয়াগুলো থাকে। দুটো তো কাজ হয়, একটা হচ্ছে নিন্দা করা আর একটা হচ্ছে বুঝে খাওয়া। কত রেট করবি? 10। আমিও 10। এই সাথে কোনো ভাগ হবে না। আজকে লাস্ট আইটেম, পিনাট, সল্টেড পিনাট, নর্মাল, ওই কোটিং বালা না। এটা বেশ ভালো, 5 টাকা হিসেবে বেশ ভালোই দিয়েছে। কোয়ান্টিটি খুব কম, কোয়ান্টিটি কম আছে, কিন্তু টেস্ট ভালো। লবণ Taste টবণ ভালো। দেওয়া আছে প্রপার, কোনো ভেজাল নেই, জাস্ট লবণ আর পিনাট। পিনাট, আর কিছু এক্সট্রা নেই। এটাকে আমি দেবো 9/10। আমি 9.5 আউট অফ 10। তো 20তে 20 পেয়ে আমাদের মধ্যে ফার্স্ট হয়েছে এই 5 টাকা দামের ভুজিয়া। রাশ্মিকা ফার্স্ট ট্রফি জিতলো। নেক্সট হচ্ছে মুগ ডাল, শাহরুখ খান, যাকে আমরা 19 দিয়েছি মনে হয়, 19ই দিয়েছি। আর থার্ডে হচ্ছে আমাদের পিনাট, যে তৃতীয় স্থান অধিকার করেছে। হুম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে যাবে না। আর তোমরা যদি চাও যে এরই ভাই বা দূর সম্পর্কের মামাতো কাকাতো ভাই বিকাজি, সৎ মায়ের ওর ছেলে, ওর একটা যদি মানে এরকম রিভিউর ভিডিও যদি করতে যায় বা এর সাথে কম্পারিজন যদি কিছু দেখতে চাও, তো বলবে, কমেন্টে জানাবে। আর 50টা লাইক করে দিও, অবশ্যই 50টা লাইক চাই। করে দিও। 50টা লাইক করলে পরের দিনই দিয়ে দেবো ওই ভিডিও। তো চলো, বাই বাই।